আজকে আমরা এই ভিডিওতে আপার প্রাইমারি টেট এক্সাম 2026 এবং আপার প্রাইমারি টেট 2016 এই দুটো বিষয় নিয়ে বেশ কিছু তথ্য আলোচনা করব। মূলত গত 2 মার্চ 2026 হাইকোর্টে অর্থাৎ কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে এই আপার প্রাইমারি টেট রিগার্ডিং। সেক্ষেত্রে 2016 এবং 2026 এই জায়গা থেকে যে তথ্য উঠে এসেছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। এবং যারা এই বিষয়ে জানো বা যাদের জানার ইচ্ছা নেই তারা ভিডিওটি স্কিপ করতে পারো। মূলত এখানে যে বিষয়টা বলা দরকার, এই যে কেস যেটা 2 মার্চ থেকে জাজমেন্টে এসেছে সেই জায়গা থেকে অনেকে আমাকে জানতে চেয়েছিলে, ফলে পুরো বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করে দেবো। আপার প্রাইমারি 16 যেটা, তার কাউন্সেলিং প্রসেসটা শুরু হয়েছে নভেম্বর 2024 সালে এবং সেই সময় কিন্তু বিভিন্ন ফেজ অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফিফথ ফেজ, সিক্সথ ফেজ এভাবে কিন্তু বিভিন্ন কাউন্সেলিং হয়ে গেছে এবং বর্তমান অবধি 1241 জন ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট কিন্তু সুইটেবল ক্যান্ডিডেটস রয়েছে। এছাড়া অনেক ভ্যাকেন্সি এই মুহূর্তে পড়ে আছে, কিন্তু সেই ভ্যাকেন্সিগুলোতে সুইটেবল ক্যান্ডিডেটস নেই, অর্থাৎ সেই ক্যাটাগরির যে ক্যান্ডিডেটস সেটা নেই, বা সেই ওয়েটিং লিস্টের সবাই চাকরি পেয়ে গেছে আর কেউ বাকি নেই। কারণ তোমরা জানো যে সেই সময় বহু সিট নন জয়নিং হয়েছে, অর্থাৎ রেকমেন্ডেশনটা নিয়ে এসছে কিন্তু জয়েন করেনি, অ্যাবসেন্ট ছিল, মাল্টিপল ক্যাটাগরি ব্যাপার ছিল। কারণ সেই সময় ক্যাটাগরি ওয়াইজের যে মাল্টিপল ক্যাটাগরি, ফলে একজন আকার 4 জায়গায়, 3 জায়গায়, 2 জায়গায় এরকম নাম ছিল, ফলে অনেক সিট ফাঁকা ছিল এবং রিফিউজাল অর্থাৎ অনেকে গিয়ে নেয়নি বলে চলে এসছে। সেই জায়গা থেকে গত এপ্রিল মানে 2025 সালের এপ্রিল মাস থেকে প্রথমে যে 1241 জনের যে কথাটা বলছি, যাদের কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে সেটা না হয় এবং তারপর থেকে কেস শুরু হয়। মূলত সেই সময় এই যে ভ্যাকেন্সিগুলোর মূলত ম্যাচিং ভ্যাকেন্সি যে ব্যাপারটা ছিল, অর্থাৎ তোমরা জানো যে সেই সময় কিন্তু স্কুল ওয়াইজ ক্যাটাগরি ব্যাপার ছিল, অর্থাৎ কোনো একটা স্কুল এসসির জন্য সিলেক্টেড, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের ওবিসি এ ক্যাটাগরির ফিমেল ক্যাটাগরি সিলেক্টেড, অর্থাৎ ফিমেল আবার ওবিসি এ এইভাবে সিলেক্টেড ছিল। ফলে অনেকে কাউন্সেলিংয়ে নাম থাকলেও তারা দূরে স্কুল পেয়েছিল, অথচ তার অন্য কোনো স্কুল তাদের বাড়ির পাশেই আছে তিনি পাননি, কারণ যেহেতু এই ক্যাটাগরি নয়। যাক, এবং অনেকে আবার কাউন্সেলিং প্রক্রিয়ায় গিয়ে স্কুল চয়েস করার পর গিয়ে দেখেছে যে সেই স্কুলে ওই ভ্যাকেন্সি নেই, ফলে তাকে পুনরায় নতুন করে আবার কলেজের নাম প্রকাশ করতে হয়েছে আর কি, এই সমস্ত বিষয়। ফলে এই এপ্রিল মাস, আগস্ট মাস, নভেম্বর মাস বিভিন্নভাবে কিন্তু এর জাজমেন্টগুলো চলছিল আর কি, হিয়ারিং প্রসেস। অবশেষে 2 মার্চ 2026 হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দেয় যে 30 মার্চের মধ্যে এই যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা সম্পন্ন করতে হবে। ফলে একটা বিষয় খুব পরিষ্কার, এই যে বিষয় নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলে, এটা কিন্তু আপার প্রাইমারি 2016 যে কাউন্সেলিং প্রক্রিয়া সেইটাকে বিষয়ে কিন্তু এই জাজমেন্ট, এর সঙ্গে কিন্তু আপার প্রাইমারি 2026 কোনো বিষয় নেই। তাহলে আপার প্রাইমারি 26 বিষয়টা কি সেটা যদি তোমরা দেখো তাহলে দেখবে এর নিউ নোটিফিকেশানটা কবে আসবে। 1 নম্বর যে বিষয়টা প্রথমে বলে রাখা ভালো, 2025 সালে সম্ভবত মার্চ মাস বা এপ্রিল মাস নাগাদ হাইকোর্ট থেকে একটা জাজমেন্টের সময় স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যে এই মুহূর্তে যেহেতু ওই আপার প্রাইমারি 16 কাউন্সেলিংটা চলছে, এটা শেষ হয়ে যাওয়ার পর মার্চের মধ্যে আমরা অবশ্যই একটা আপার প্রাইমারি টেট পরীক্ষা কন্ডাক্ট করব। ঠিক এর পরেই ঘটে যায় 26,000 যে কেস সুপ্রিম কোর্টের সেই জায়গাটা, এবং তারপরেই কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয় চলে আসে এবং তারপরেই নিউ গেজেট নোটিফিকেশান প্রকাশ করে এসএসসি। সেখানে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 তিনটে কিন্তু একই সঙ্গে প্রকাশ করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে 9, 10 এবং 11, 12 যে পরীক্ষা এসএলএসটি এবং নন টিচিং স্টাফের যে পরীক্ষা সেটা কিন্তু নেওয়া শুরু করে এবং এসএসসি এর মধ্যে ঢুকে যায়। ফলে আরেকটা বিষয় যে 25 নম্বর কিন্তু সেখানে অ্যাড করা হয়েছিল গেজেট নোটিফিকেশানে আপার প্রাইমারি ক্ষেত্রে। যাই হোক, যেহেতু এসএসসি জানিয়েছিল কোর্টে যে 31 মার্চের মধ্যে অর্থাৎ 26 সালের মধ্যে অবশ্যই একটা টেট পরীক্ষা নেব, কিন্তু আজ অবধি এই নিয়ে কোনো আপডেট নেই এবং এই নিয়ে কিন্তু বর্তমান সময় অবধি নো আপডেট। ফলে যারা বলছো বা যারা ভাবছো যে এর সঙ্গে ওই নোটিফিকেশানের ব্যাপার আছে, সেটা কিন্তু নয়, এটা মূলত ওই কাউন্সিল রিলেটেড। এবং তোমরা আশা রাখতেই পারো যে যেহেতু তোমরা বুঝতেই পারছো কদিনের মধ্যেই এমসিসি ঘোষণা হয়ে যাবে, বা এই মুহূর্তে এসএসসি 11, 12 কাউন্সিলিং এবং তার সাথে সাথে এনটিএস যে পরীক্ষাগুলো হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি, তার সেগুলো নিয়ে ব্যস্ত আছে। ফলে এই ভোটের আগে আপার প্রাইমারি নোটিফিকেশান হয়তো আর আসছে না, পরবর্তী ক্ষেত্রে ভোট বাদ আসতে পারে। এবং এই যে মার্চ মাসের
মধ্যে একটা টেট নেওয়ার ব্যাপারটা বলেছিল, সেটাও নিশ্চয়ই হবে না, বুঝতেই পারছো। সেক্ষেত্রে তো নিশ্চয়ই যদি এই নিয়ে পুনরায় কোর্টে কোনো অবজারভেশন আসে, সেখানে নিশ্চয়ই এসএসসি জানাবে যে যেহেতু এই মুহূর্তে যে সময় বলেছিল সেই সময় কিন্তু এই 26,000 কেসের নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা ছিল না, যেহেতু এই বিষয়টা এসে গেছে এবং এনটিএস পরীক্ষা যেটা নন টিচিং স্টাফের পরীক্ষা সেটা নিয়ে এসে গেছে, ফলে আমরা এই মুহূর্তে নিতে পারছি না, আমরা পরবর্তী সময় নেব। যাই হোক, এটা গেল বিষয়। ফলে আপার প্রাইমারি নোটিফিকেশান কিন্তু নিয়ে কোনো রিসেন্ট কোনো আপডেট নেই। তোমরা যারা পড়াশোনা করছো তারা পড়াশোনা করো, তবে নিশ্চিতভাবে যদি গেজেট নোটিফিকেশান এসেছে এবং এই পরীক্ষা নিশ্চয়ই 26 সালের শেষের দিকে আশা করতে পারো, আপাতত হবে বর্তমান সময় থেকে ধারণা করলে, না হলে কিন্তু আরও দেরি হবে।